এ করিমে, এ চাকরির ভাইবা দিবার যারা যারা আইছে এক এক করে তারে ভিতরে পাঠা দে। যে স্যার, এখনই পাঠা দিচ্ছে। স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার, বসিয়ে বললাম। হ্যাঁ বসি পড়েন। ইডা যেহেতু প্রথম প্রার্থী, সেহেতু তারে সহজ একটা প্রশ্ন করিয়ে সাক্ষাৎকার শুরু করে দেই। আচ্ছা, ধরো তুমি বাজারে গেলে আপেল কিনতি, 1 কেজি আপেলের দাম 100 টাকা হলি, তুমি 100 গ্রাম আপেলের দাম কত দিবা? স্যার, এটা আপনি কিরাম প্রশ্ন করলেন? 100 গ্রাম আপেল যদি টাকা দিয়েই কিনতে হয়, তাহলে পুলিশের চাকরি করবো কি করতে? তাই নাকি? আচ্ছা, যদি তোমার বাবা কিনতে যায় তাহলে? আমার বাবার দাঁত নাই, শুধু কলা খাতি পারে, আপেল দিয়ে কি করবি? ও আচ্ছা, তোমার বাবার দাঁত নাই বুঝলাম। আচ্ছা, তাহলে যদি তোমার ভাই কিনতে যায় তাহলে কি হবি? স্যার, আমার ভাই যদি 100 গ্রাম আপেল কেনে, তাহলে পারে 1 কেজির দাম জিজ্ঞেস করবি কে? 100 গ্রামের দামই জিজ্ঞেস করবি। আচ্ছা, আর যদি সাধারণ কেউ কেনে তাহলে? স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে নাকি? কিনলি পয়সা লড়াই কিনবি। এ তো মহা বিপদে পড়লাম দেখছি। আচ্ছা যাও, যদি পয়সাওয়ালারা কেউ কেনে তাহলে কি হবি? স্যার, পয়সালারা যদি কেউ কেনে, সে কি আর 100 গ্রাম কিনবি? সে কম করি হলেও 2 কেজি কিনবি। এই বিটকেলটা দিয়ে সেই বিরক্ত করতেছে। সামান্য আপেল নিয়ে তুমি এত কথা কেন বলতেছো? স্যার, আপেল মোটেও সামান্য ফল না। 4টি আপেল পৃথিবী বিখ্যাত। 1 নাম্বার আপেল আদম খাইছিল বলেই আমাদের এই দুনিয়া আসতে হয়েছে, না হলেই তো আমরা জান্নাতেই খাই যেতাম। দ্বিতীয় আপেল হইল নিউটনের আপেল। সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লি পারে এই মহাকর্ষ তত্ত্ব আর অভিকর্ষ তত্ত্ব পড়িয়ে ব্রেইন নষ্ট করতে হইতো না আমারে। তৃতীয় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আইফোন, আইপ্যাড এইসব যন্ত্রণা ওই আপেলেরই জন্যই। আর চতুর্থ আপেল হলো আজকের আপেল, যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ। এরপর কি আপনি বলতে চান আপেল সামান্য ফল? না না, সামান্য না, অসামান্য। তবে তোমার চাকরি একদম পাকা, তুমি হন নিশ্চিন্তে যাও। এ করিমে, এ পরের প্রার্থীকে ভিতরে পাঠা দাও। এবার আর আপেল নিয়ে কোনো প্রশ্ন করব না, মেলা কঠিন প্রশ্ন করা লাগবে। আচ্ছা ধরো, নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, আর সেই দ্বীপে একটা লেবু গাছ আছে, আর নদীতে কুমিরও আছে। সাঁতরে গেলে কুমির তোমার খায়া ফেলাবি। আর দ্বীপে আছে একটা বানর আর একটা মৌচাক। এখন তুমিই বলো, কি করে লেবু খাবা? স্যার, আমি মৌমাছের চাকে একটা ডেল মারবো আর লেবু পায়া যাব। ভুল উত্তর। সঠিক উত্তর আমি বানরের গায়ে ঢিল মারা। বানরের সাথে মানুষ যা করে ওরাও তাই করে। তবু তোমার ব্যাখ্যাটা বলো, দেই শুনি। স্যার, আমি বানরের গায়ে ডেল মারলি বানর লেবু নাও মারতে পারে, তবে মৌমাছির চাকে যদি ডেল মারি তাহলে অবশ্যই মৌমাছি বানরকে কামড় দিবি। আর বানর বিরক্ত এবং রাগ হয়ে লেবু আমার দিকে ছুঁড়ে মারবে। তোমার কথাই তো দেখছি যুক্তি আছে। যাও, তোমার চাকরি হয়ে যাবি। এ করিম, এ পরের প্রার্থীকে ভিতরে পাঠাও। এই প্রার্থীকে একটা কঠিন আর রাগ হওয়ার মতো প্রশ্ন করতে হবে। যদি সঠিক উত্তর দেয় তাহলে ওরে চাকরিটা দেব। আগের দুইটা একটা রাগ বেশি, আর একটা অধিক পাক না। একটাও সুবিচার করতে পারবি নে, আর একটাও কমান্ড ফলো করবি নে। তা আপনার নাম কি? আবির। শুধু আবির? মোহাম্মদ আবির চৌধুরী। তা আপনি কি বিয়ে করছেন? না স্যার। আচ্ছা, ধরেন আপনি বিবাহিত, আর আমি চাকরি বাবদ ঘুষ হিসেবে আপনার স্ত্রীকে এক রাত আমার সাথে ঘুমাতে বললাম, তখন আপনি কি করবেন? একটু ভাইবে চিন্তে বলবেন কিন্তু। স্যার, ধরে নেন আমার স্ত্রী আপনার আপন বোন, তো আপনার সাথে এক রাত কে 100 রাত ঘুমালেও তো আমার কোনো চিন্তার কারণ নাই। ভাই বোনের সম্পর্ক তো পবিত্র সম্পর্ক। বাহ বাহ, তুমি আমার কাঙ্ক্ষিত প্রার্থী। তুমি অফিসার হওয়ার যোগ্যতা রাখো, কারণ তোমার বুদ্ধিমত্তা আর রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। তোমার চাকরি অবশ্যই হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, তবে একটা শর্ত আছে, ঘুষ নেওয়া যাবে না কোনো সময়। অবশ্যই স্যার।
আমার চাকরিটা যেহেতু বিনা ঘুষেই হচ্ছে, আমার তো ঘুষ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা তাহলে পরে এখন যাও, তোমার চাকরি হবেই হবি।